হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল দেবনাথ। বন্ধুরা, আজকে আমরা শিশুরা কীভাবে নিরাপদে ইন্টারনেট ইউজ করতে পারে বা ব্যবহার করতে পারে সেই বিষয়ে আলোচনা করব। আমাদের বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ একটা কোর্স চালু করেছেন যে শিশুরা কীভাবে নিরাপদে ইন্টারনেট ইউজ করতে পারে। সেই কোর্সে কিছু কুইজ দেওয়া থাকে, কিছু প্রশ্ন দেওয়া থাকে। এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটা সার্টিফিকেট অর্জন করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটি সনদপত্র আছে। সনদপত্রে লেখা আছে প্রদান করা যাচ্ছে যে বিধানচন্দ্র দেবনাথ শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট কোর্সটি সার্থকভাবে সম্পন্ন করেছে 14 ডিসেম্বর 2020 সাল। তো এই সার্টিফিকেটটি আপনি অর্জন করতে পারেন এবং সব শিক্ষার্থীরা অর্জন করতে পারে। এটাতে মজার বিষয় হচ্ছে এই সার্টিফিকেটটিতে আমাদের যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পুলক স্যার এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি তমু হজমি, এই দুইজনের স্বাক্ষর থাকে। তো এই দুইজনের স্বাক্ষরিত এই সনদপত্রটি পেতে চাইলে আপনি এই কোর্সটি সম্পন্ন করতে হবে। আর এই কোর্সটি সম্পন্ন করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলে এই সনদপত্রটি পাওয়া যাবে। তো চলুন আমরা শুরু করি কিভাবে আমরা এই সনদপত্রটি পেতে পারি। তো কোর্সটি শুরুর আগে আমি বলে নিই যে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। লাস্টে আমি দেখিয়ে দেব যে এই সনদপত্রটি পেতে গেলে আপনাকে কোথায় গিয়ে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। আমার সাথেই থাকুন। তো আমরা চলে যাচ্ছি। আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। আমি যে ব্রাউজারটা ওপেন করব এটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমরা চলে যাব। দেখুন এখানে আছে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট কুইজ গেমস। তাহলে কুইজ গেমসে এখানে আমরা ক্লিক করে আমরা দেখুন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এইভাবে চলে আসবে। এইভাবে চলে আসার পরে আবার ক্লিক করব এই জায়গাটাতে ক্লিক করে দিব। এই জায়গাটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে নাম আসছে। আপনি একটা নাম লিখে দিবেন। এখানে আপনার নাম যাই হোক সেটা লিখে দিবেন। আমি লিখে দিলাম স্বপ্নিল। আমি আমার নামটা বড় করলাম না। তারপর আছে বয়সে আপনি একটা বয়স দিয়ে দিবেন। আপনার বয়স যত হয় সেটা দিয়ে দিবেন। আমি দিলাম 18+। আপনার বয়স যত সেটা দিয়ে দিবেন। শিক্ষার স্তর, আপনি যদি পড়াশোনা করেন তাহলে কোথায় পড়াশোনা, প্রাইমারি হলে প্রাইমারি, মাধ্যমিক হলে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক, আর উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক। আমি মাধ্যমিকে দিয়ে দিলাম। জেলা, আপনার জেলাটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে জেলা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি সুনামগঞ্জ সিলেক্ট করে দিলাম। তারপরে দেখুন পরবর্তী লেখা আছে, এই পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে ক্লিক করে দিলাম। আমি আপনাদেরকে সবগুলো প্রশ্নের উত্তর একেবারে দেখিয়ে দেব। দেখুন এখানে আপনার অধ্যায়সমূহ 5টা অধ্যায় আছে। এই 5টা অধ্যায়ের থেকে কিছু কিছু প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তরই আমাকে দিতে হবে। তাহলেই আমি সার্টিফিকেটটা পাবো, যদি আমি সঠিক উত্তরগুলো দিতে পারি। দেখুন প্রথমে আছে ব্যক্তিগত তথ্য ও পরিচয়। এরপরে আছে জেনে বুঝে তথ্য আদান প্রদান। তারপরে আছে দেখুন ইন্টারনেট নিয়ে কিছু খোলামেলা কথা। তারপরে আছে অনলাইন কার্যকলাপের কিছু সাধারণ নিয়ম। তারপরে আছে হ্যাকিং হতে সাবধান। তো এই অধ্যায়গুলো থেকে কিছু প্রশ্ন করা হবে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দিব। তো প্রথমেই আমরা ব্যক্তিগত তথ্য ও পরিচয় সেটার প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো আমি দিই, আপনারা দেখে নেন কীভাবে উত্তরগুলো দিবেন। আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আসছে, দেখুন এইখানে আছে তুমি কি কখনো ফেক আইডি ব্যবহার করবে। এখানে লেখা আছে তুমি কি কখনো ফেক আইডি ব্যবহার করবে। তাহলে তো আমরা উত্তরটা দিব হ্যাঁ। হ্যাঁ না দিয়ে হ্যাঁ আছে আর না আছে আমরা দিব না। আমরা নাতে দিব, নাতে ক্লিক করব। দেখুন এখানে তোমার উত্তর সঠিক। এখানে বলতেছে তোমার উত্তর সঠিক। তারপরে একটু নিচে চলে যাবেন। তারপর আবার পরবর্তীতে দিবেন। পরবর্তী তার একটা প্রশ্ন চলে আসবে। দেখুন কেন পাসওয়ার্ড শক্তিশালী হওয়া প্রয়োজন। বলতেছে কেন পাসওয়ার্ড শক্তিশালী হওয়া প্রয়োজন। এখানে বলছে যে কেউ যাতে আপনার মোবাইল ব্যবহার করতে না পারে সেজন্য। আবার আছে
সাইবার ক্রিমিনালরা যাতে আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে না পারে সেজন্য। তাহলে আমরা উত্তর কোনটা দিব? আমরা উত্তর দিব এইটা। তাহলে আমরা দিব এইটা। দেখুন এখানে বলতেছে যে তোমার উত্তর সঠিক। যদি আপনি ভুল উত্তর দেন তাহলে আপনাকে সমাধানটা দেখিয়ে দেবে। তারপরে আবার পরবর্তীতে দিবেন, এই যে পরবর্তীতে ক্লিক করবেন, একটার পর একটা ক্লিক করবেন। একটা উত্তর শেষ হলে দেখুন এখানে লিখে আছে নিচে কোন পাসওয়ার্ডটি সবচেয়ে শক্তিশালী। এখানে 4টা পাসওয়ার্ড দেওয়া আছে। তাহলে আমরা কোন পাসওয়ার্ডটি সবচেয়ে শক্তিশালী সেটা কিন্তু আপনারা অনেকেই বুঝবেন না। তো আমি বলে দিচ্ছি, এখানে 4 নাম্বার যেটা আছে সেটা লিখবেন আপনি শক্তিশালী। কারণটা কি? কারণ আমরা জানি পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডে যদি আমরা অক্ষর, ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এরপরে নাম্বার, এরপরে কি আন্ডারস্কোর এগুলো ইউজ করি তাহলে এটাকে শক্তিশালী পাসওয়ার্ড বলা হয়। তাহলে আমরা নিচেরটাকে দিচ্ছি, দেখি কি বলে। দেখুন বলতেছে তোমার উত্তর সঠিক। তারপর আবার পরবর্তীতে দিবেন। এখন বলছে কাকে তুমি তোমার পাসওয়ার্ড জানিয়ে রাখতে পারো। দেখুন এখানে 4টা উত্তর দেওয়া আছে সম্ভব উত্তর। তোমার সবচেয়ে প্রিয় বন্ধু, তোমার মা বাবা বা অভিভাবক, বিশ্বস্ত, ফেসবুক ফ্রেন্ড বা যে কেউ। তাহলে দেখুন এখান থেকে আমরা উত্তরটা দিব কি? উত্তরটা দিব হচ্ছে তোমার মা বাবা বা অভিভাবক। এটাতে কারেক্ট দিব। দেখুন এখানে বলছে তোমার উত্তর সঠিক। আমি যে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি সেই উত্তরগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের ভুল হবে না। এখানে কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর কারেক্ট করতে হবে, তাহলে আপনি সার্টিফিকেটটা পাবেন, অথবা আপনি সার্টিফিকেটটা পাবেন না। সেই জন্য পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এবং যে সার্টিফিকেটে আমাদের তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পুলক স্যারের স্বাক্ষর থাকবে। তারপর পরবর্তীতে আমরা চলে যাই। পরবর্তীতে কি আছে? তুমি কি ইন্টারনেটে সবার সাথে তোমার ব্যক্তিগত মোবাইল নাম্বার আদান প্রদান করবে? এখানে আছে হ্যাঁ আর না। তাহলে আপনি কি দিবেন? না দিবেন। নাতে ক্লিক করলাম। তারপরে দেখুন তোমার উত্তর সঠিক বলতেছে। তারপরে পরবর্তীতে দেখো তুমি কোথায় থাকো, কোথায় যাওয়া আসা করো, তা কি ইন্টারনেটে সবাইকে জানিয়ে দেবে? এখানে আছে হ্যাঁ আর আছে না। তাহলে আমরা বলবো না। নাতে আমরা টিক চিহ্ন দেব। তো নাতে দিলাম। দেখুন উত্তর সঠিক। তারপরে পরবর্তীতে যাবেন। পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় চলে আসছে জেনে বুঝে তথ্য আদান প্রদান। তো এটার জন্য প্রশ্ন হচ্ছে তুমি কি ফেসবুকে মাত্রই পরিচিত হওয়া কোনো বন্ধুর সাথে তোমার কোনো ছবি শেয়ার করবে? এখানে হ্যাঁ আছে না আছে। তাহলে আমরা কি দিব? না দিব। তাহলে এখানে আমরা নাতে ক্লিক করে দিলাম। দেখুন এখানে তোমার উত্তর সঠিক বলছে। তার পরবর্তীতে প্রশ্ন হচ্ছে কোনো বন্ধু যদি ইন্টারনেটে আপত্তিকর কোনো ছবি পাঠায় ও তোমার কাছেও এমন কিছু চেয়ে বসে, তুমি কি করবে? মানে আপত্তিকর কোনো ছবি চাইলে আমাদের কি করা উচিত? তার আবদার মেটানোর চেষ্টা করব, একটা উত্তর। আর একটা উত্তর হচ্ছে অবশ্যই বিরোধিতা করব এবং এ ধরনের আচরণে আলোচনা এড়িয়ে চলব। তাহলে আমাদের উত্তর হবে 2 নাম্বারটা। তাহলে আমরা 2 নাম্বারটাতে ক্লিক দিব। দেখুন তোমার উত্তর সঠিক বলতেছে, আমাদের উত্তর নাকি সঠিক হয়েছে। যদি ভুল দেই তাহলে আমাদেরকে সমাধানটা দেখিয়ে দেবে। তারপরে প্রশ্ন করছে তুমি ফেসবুকে একটি খবর দেখলে যে ঢাকায় আজ ভূমিকম্প হয়েছে, কিন্তু তুমি ঢাকা থেকেও কিছু টের পাওনি, তুমি কি করবে? এখানে 2টা উত্তর আছে। একটা হচ্ছে খবরটি বিশ্বাসযোগ্য ধরে নেব। 2 নাম্বার আছে টেলিভিশন বা পত্রিকার মাধ্যমে খবরটি সত্যতা যাচাই করে দেখব। তো অবশ্যই আমাদের উত্তরটা হবে 2 নাম্বারটা, কারণ হচ্ছে আমরা যাচাই করে দেখব যে এটা সঠিক কিনা। তাহলে আমরা 2 নাম্বারে ক্লিক করব। ক্লিক আসছে তোমার উত্তর সঠিক। তার পরবর্তীতে চাপ দিব। এখন বলছে ইন্টারনেট ব্রাউজ করার সময় একটি ওয়েবসাইট সতর্কতা সংকেত দিয়ে জানালো ওয়েবসাইটটি শুধুমাত্র 18 বছর বয়সের ঊর্ধ্বে ব্যক্তিগণ ব্যবহার করতে পারবেন। তোমার বয়স 15 বছর হলে তুমি কি করবে? ওই ওয়েবসাইটটি তোমার জন্য অনুপযুক্ত বিধায় এড়িয়ে যাবে বা বয়সের ব্যাপারে কোনো বিধিনিষেধ মানব না। তাহলে এটার উত্তর হবে প্রথমটা। তাহলে প্রথমটাতে আমরা কি করব? চাপ দেব। তারপরে দেখুন উত্তর সঠিক বলেছে। তারপরের প্রশ্ন আছে কোন বিষয়টি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া উচিত নয়? ছবি আঁকার ভিডিও, সিনেমা, রাজনৈতিক গুজব, জন্মদিনের শুভেচ্ছা। তাহলে আমরা দিব রাজনৈতিক গুজব। এটাতে ক্লিক করে দিব। তোমার উত্তর সঠিক। পরবর্তীতে কি আসছে দেখুন, পরের অধ্যায় ইন্টারনেট নিয়ে কিছু খোলামেলা কথা। তুমি ভুল করে তোমার কিছু ব্যক্তিগত ছবি ইন্টারনেটে এক বন্ধুর সাথে শেয়ার করে ফেলেছিলে। এখন সেসব ছবি সবাইকে দেখিয়ে দেবার হুমকি দিয়ে সে
তোমার কাছে বেশ কিছু টাকা চাইছে। এমন পরিস্থিতিতে তুমি কি করবে? মিথ্যে বলে বাসা থেকে টাকার ব্যবস্থা করব? 2 নম্বরে বলছে অভিভাবকের কাছে সব কিছু খুলে বলবো ও আইনের আশ্রয় নেব। অবশ্যই 2 নম্বরটা করব। আমরা কি করব? অভিভাবকের কাছে সব কিছু খুলে বলবো ও আইনের আশ্রয় নেব। উত্তর সঠিক বলেছে। তারপরের প্রশ্ন বলছে ফেসবুকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর সাথে তোমার বন্ধুত্ব হয়েছে, তোমার সাথে দেখা করতে চায়, তুমি কি করবে? এখানে সম্ভাব্য উত্তর আছে অভিভাবকদের সবকিছু জানিয়ে অনুমতি চাইবো, আর 2 নম্বর আছে কাউকে না জানিয়ে দেখা করব। তাহলে উত্তরটা অবশ্যই আমরা দিব অভিভাবককে সবকিছু জানিয়ে অনুমতি চাইব। তাহলে এটাতে আমরা ক্লিক করে দিব। দেখুন উত্তর সঠিক। আপনি কিন্তু ভুল উত্তর দিলে আপনি সার্টিফিকেটটা পাবেন না, সেই জন্য আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং উত্তরগুলো জানতে হবে, তারপরেই আপনি সার্টিফিকেটটা পেতে পারেন। তারপর আছে ফেসবুকে নতুন কোনো বন্ধুর সাথে পরিচয় হলে তুমি কি তোমার পরিবারের সাথে তার সম্পর্কে আলোচনা করবে? উত্তর আছে না, অভিভাবকরা সব বন্ধুকে না চিনলেও চলবে। 2 নম্বর আছে অবশ্যই আমার বন্ধু সম্পর্কে অভিভাবকদের জানাবো। তাহলে উত্তরটা হবে 2 নম্বরটা, যে অবশ্যই আমার বন্ধু সম্পর্কে অভিভাবককে জানাবো। তাহলে উত্তর সঠিক। তারপরে প্রশ্ন হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একজন তোমাকে প্রতিনিয়তই বাজে বাজে মেসেজ করে, অনেকবার নিষেধ করা সত্ত্বেও তার উপদ্রব বন্ধ হয়নি, এমন পরিস্থিতিতে তুমি কি করবে? উত্তর আছে তাকে ব্লক করব এবং অভিভাবককে সমস্ত ঘটনা জানিয়ে রাখবো। তাকেও সমুচিত 2 নম্বর আছে তাকেও সমুচিত জবাব দিয়ে উচিত শিক্ষা দেব। তাহলে আমাদের উত্তরটা হবে 1 নম্বর, তাকে ব্লক করব এবং অভিভাবককে সমস্ত ঘটনা জানিয়ে রাখবো। আমরা এটাতে অ্যাড দেব। দেখুন তোমার উত্তর সঠিক বলছে। তারপরের প্রশ্ন, পরের অধ্যায়ে চলে আসছি অনলাইন কার্যকলাপের কিছু সমাধানের নিয়ম। সেইখানে কি বলে দেখুন, সোশ্যাল মিডিয়ায় একজন মানসিক রোগীর অস্বাভাবিক কার্যকলাপের ভিডিও অনেকের কাছে হাস্যকর মনে হচ্ছে। ভিডিওটি দেখে তুমি কি করবে? বন্ধুদের সাথে, উত্তর হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবে। 2 নম্বর আছে কখনো শেয়ার করব না এবং এরকম অপমানজনক কন্টেন্ট এর বিরুদ্ধে রিপোর্ট করব। তাহলে আমরা লিখব 2 নম্বরটা, কখনোই শেয়ার করব না এবং এই অপমানজনক কন্টেন্টের বিরুদ্ধে রিপোর্ট করব, এটাতে ক্লিক দিব। দেখুন উত্তর সঠিক। তারপরে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় একজন তোমার পোস্টে তোমার মতের বিরুদ্ধে মন্তব্য করলো, তুমি কি করবে? এখানে সম্ভাব্য উত্তর আছে তার মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে শালীন ভাষায় নিজের মতামত জানাবো, আর 2 নম্বর আছে কঠোর ভাষায় তাকে সাবধান করে দেব। তাহলে আমাদের উত্তরটা হবে প্রথমটা, শালীন ভাষায় তাকে নিজের মতামতটা জানিয়ে দেব। সঠিক। তারপরে আছে পরবর্তীতে তুমি কি কখনো ইন্টারনেটে বাজে মন্তব্য করবে? বাজে কন্টেন্টে উত্তর আছে বাজে কন্টেন্টে বাজে মন্তব্য করব, আর কখনো বাজে ভাষায় মন্তব্য করব না। তাহলে 2 নম্বরটা উত্তর হবে আমাদের 2 নম্বরটা, কখনো বাজে ভাষায় মন্তব্য করব না। তার পরবর্তীতে আছে পরের অধ্যায় হ্যাকিং হতে সমাধান। এটাই হচ্ছে শেষ ধাপ। হ্যাকিং হতে আমরা কিভাবে সমাধান পেতে পারি? বলছে যে রেস্টুরেন্টে বন্ধুদের সাথে খেতে গিয়ে তুমি কি পাবলিক ওয়াইফাই ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করবে? এখানে উত্তর আছে প্রয়োজনে মোবাইল ডাটা ব্যবহার করব, পাবলিক ওয়াইফাই ব্যবহার করব না। 2 নম্বর আছে ফ্রি পাবলিক ওয়াইফাই পেলে ব্যবহার করব। তো আমরা উত্তরটা হচ্ছে, আমরা যেটা সঠিক উত্তর সেটা দিব, প্রয়োজনে মোবাইল ডাটা ইউজ করব, পাবলিক ওয়াইফাই ব্যবহার করব না সেটা। তাহলে আমরা এটাতে ঠিক চিহ্ন দেবো। দেখুন তোমার উত্তর সঠিক। একটা ভুল হলেই কিন্তু সার্টিফিকেটটা পাবেন না, সেই জন্য পুরো ভিডিও দেখুন। তুমি কি কখনো শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাবে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগ ইন করবে? উত্তর হচ্ছে একটা আছে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার একটি পাবলিক ডিভাইস। আবার আছে পাসওয়ার্ড গোপন রেখে লগ ইন করবো। তাহলে আমরা উত্তর দিব প্রথমটা, যে না, এখানে আমরা লগ ইন করবো না, কারণ এটা হচ্ছে পাবলিক ডিভাইস। উত্তর সঠিক। তারপরে দেখুন এখানে লিখে আসছে ইন্টারনেট ব্রাউজারে একটি আকর্ষণীয় গেমের বিজ্ঞাপন দেখে তুমি ক্লিক করেছো। গেমটি খেলতে তোমাকে সাইন আপ বা রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে, তুমি কি করবে? উত্তর হচ্ছে সাইন আপ করবো। আবার আরেকটা উত্তর হচ্ছে অপরিচিত ওয়েবসাইটে না বুঝে সাইন আপ করবো না। তাহলে অপরিচিত ওয়েবসাইটে না বুঝে সাইন আপ করবো না, সেটাতে আমরা ক্লিক করব। দেখুন উত্তর সঠিক। তারপরে ইন্টারনেট থেকে ক্লাসের পড়া বোঝার জন্য তুমি একটি টিউটোরিয়াল ডাউনলোড
করতে চাইছো। ডাউনলোড লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অপ্রাসঙ্গিক অন্য ওয়েবসাইট থেকে একটি ফাইল ডাউনলোড করতে বলা হচ্ছে। তুমি কি করবে? উত্তর হচ্ছে ডাউনলোড করার চেষ্টা করব, আর নাকি ওয়েবসাইট বিশ্বাসযোগ্য না হলে ফাইলটি ডাউনলোড করব না। তাহলে আমাদের উত্তর হবে ওয়েবসাইট বিশ্বাসযোগ্য না হলে ফাইলটি ডাউনলোড করব না, এটাতে ক্লিক করে দেব। দেখুন উত্তর সঠিক। তারপরের প্রশ্নে আছে ইন্টারনেট ব্রাউজারে হঠাৎ একটি বিজ্ঞাপনে বলা হলো তুমি $1000 পুরস্কার পেয়েছো। পুরস্কার সংগ্রহ করতে বিজ্ঞাপন ক্লিক করতে বলা হলে তুমি কি করবে? ক্লিক করব না, একটা হচ্ছে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী কাজ করব। তাহলে আমরা বলবো যে ক্লিক করব না, আমরা এটাতে ক্লিক। উত্তর সঠিক। তারপরের প্রশ্ন কি আছে দেখুন, এখানে বলতেছি অভিনন্দন, তুমি গেমটি সফলভাবে সম্পন্ন করেছো। মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক ও ইউনিসেফের প্রতিনিধি স্বাক্ষরিত একটি সার্টিফিকেট তোমাকে প্রদান করা হয়েছে। চলো দেখি। তাহলে আমরা দেখি সার্টিফিকেটটা কি। দেখুন এখানে লিখে আছে তুমি কি সার্টিফিকেটটি ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার করতে চাও? যদি শেয়ার করতে চাও তাহলে হ্যাঁ, আর যদি শেয়ার করতে না চাও তাহলে না। তাহলে আমি শেয়ার করতে চাচ্ছি না, তাহলে আমি না দিয়ে দিতে পারি। দেখুন সার্টিফিকেটটা এখানে দেখাচ্ছে সনদপত্র প্রদান করা যাচ্ছে যে স্বপ্নিল লোড হচ্ছে, সেই জন্য একটু দেরি হচ্ছে। শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট কোর্সটি সার্থকভাবে সম্পন্ন করা হয়েছে 15 ডিসেম্বর 2020। আমি যা যা বলেছিলাম দেখুন, জুনায়েদ আহমেদ পলক এমপি, প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর এখানে আছে টেমু হুজুমি, প্রতিনিধি ইউনিসেফ বাংলাদেশ। এখন বলতেছে তুমি কি সার্টিফিকেট ফেসবুক হ্যাঁ করতে চাও কি করতে চাও না? সেইখানে লেখা আছে আমি করতে চাই না, সেই জন্য আমি নাতে ক্লিক করে দিলাম। তো নাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন ডাউনলোড কীভাবে করবেন। আপনি যদি করতে চান তাহলে আপনি ইহাতে দিতে পারেন। দেখুন এখানে বলছে যে ডাউনলোড সার্টিফিকেট, তাহলে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। তাহলে ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনার মোবাইলে ফাইলে ডাউনলোড পাইলে চলে যাবে। তো চলে যাওয়ার পর আপনার সার্টিফিকেটটি অর্জন করা হয়ে গেছে। এই দেখুন আমার ডাউনলোড ফাইল ডাউনলোড হচ্ছে, আমি ডিটেলসে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে এখানে চলে আসবে। ডাউনলোড হচ্ছে, হোক। ডাউনলোড হইতেছে, তো ডাউনলোড হয়ে যাক। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে আমার ফাইলটি। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো আমার ডাউনলোড যেহেতু হয়ে গেছে আমি ক্রস দিয়ে বেরিয়ে চলে আসবো। তো আমি বলছিলাম যে আপনাদেরকে কী করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা কোথায় গিয়ে এই সার্টিফিকেটটি অর্জন করব, বা কোথায় গিয়ে আমরা এই পরীক্ষাটা দিব বা কুইজ প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করব। তো সেটা করার জন্য দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সেভ এখানে টাইপ করবেন সেভ সেভ ইন্টারনেট সেভ ইন্টারনেট .unicef UNICEF বাংলাদেশ বাংলাদেশ.org এই ঠিকানাটা আপনি ঠিক মতো লিখে আপনি সার্চ করলেই দেখুন এভাবে চলে আসবে। এইভাবে চলে আসার পরে দেখুন আপনার লেখা আছে এখানে শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট। আপনি এটাতে ক্লিক করবেন, শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট। এখানে ক্লিক করার পরে দেখুন এইভাবে চলে আসবে। এইভাবে চলে আসার পরে আপনি জাস্ট কি করবেন, এখানে এই শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট কুইজ গেম এখানে আপনি ক্লিক করে দিবেন। এই যে এখানে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনি প্রশ্ন করার জন্য নিয়ে যাবে। আবার ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে চলে আসছে। এখানে এসে আপনি এখানে নাম দিবেন, আমি যেভাবে দেখিয়েছিলাম এইভাবে করবেন, তাহলেই আপনি এই সার্টিফিকেটটা পেতে পারেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটা লাইক তো পেতেই পারি। তো এই কথা বলেই আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।